হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা অবশ্যই এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয়। প্রত্যেকেই অলরেডি এখন প্রিপারেশন নিচ্ছ এবং শেষ মুহূর্তের প্রিপারেশনস। তোমাদের এক্সাম হতে চলেছে 14/7/2024, অর্থাৎ হাতে তোমাদের মাত্র 1 মাসের কিছু সময় বেশি রয়েছে। তাই শেষ মুহূর্তে তোমরা অলরেডি প্রস্তুতি নিতে শুরু করেছো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে বিগত বছরগুলিতে যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন এনটিএসে পেয়েছে তাদের র্যাঙ্ক কত ছিল, স্কোর কত ছিল এবং কাট অফ লাস্ট পর্যন্ত কত গিয়েছিল। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। বিগত বছরে কাট অফ অনেকেই জানতে চেয়েছো, কারণ কাট অফ এক্ষেত্রে 2023-এ কত ছিল, কাট অফ মার্কস বিগত এনটিএস, বিভিন্ন যে এনটিএসগুলি রয়েছে প্রত্যেকটি এনটিএসের ক্ষেত্রে এক্ষেত্রে বলা সম্ভব না, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফ কিন্তু তুলে ধরবো এবং কোন ক্যাটাগরিতে কত কাট অফ ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে স্কোর কত রাখতে হবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি তোমাদের জানার প্রয়োজন রয়েছে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবে। দুটি ক্ষেত্রে আলোচনা করা হবে, এএনএম প্লাস জিএনএম। এএনএম এর ক্ষেত্রেও যেমন আলোচনা করা হবে, অর্থাৎ এএনএম এর ক্ষেত্রে যেমন কাট অফ আলোচনা করা হবে, তার সাথে সাথে জিএনএম এরও কিন্তু কাট অফ এখানে উল্লেখ করা হবে। বিগত বছর অর্থাৎ 2023-এর এক্ষেত্রে কাট অফ কত ছিল সেই সংক্রান্ত সকল বিষয় আজকে আপডেট থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে অবশ্যই কিন্তু দেখবে। প্রথমে আসছি এএনএম এর ক্ষেত্রে। এএনএম এর কাট অফ তোমাদেরকে প্রত্যেককে জানিয়ে রাখছি, বিগত বছরের কাট অফ তোমরা ওয়েবসাইটে থেকেও কিন্তু পেয়ে যাবে। এএনএম এর কাট অফ বিগত বছরের তোমরা ওয়েবসাইট থেকেও কিন্তু পেয়ে যাবে। ওআরসিআর পোর্শনটা দেখবে, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এএনএমে তোমাদের প্রথমেই বলে রাখি, এএনএমে আসন সংখ্যা কিন্তু 850টি আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ অল টোটাল 850টি। এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে গতবারের যে লাস্ট কাট অফ গিয়েছিল ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 1055 জিএমআর, 1055 জিএমআর লাস্ট কাট অফ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে গতবার। নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2636 জিএমআর পর্যন্ত লাস্ট গিয়েছিল এবং যার এই র্যাঙ্ক ছিল সে কিন্তু সুযোগ পেয়েছে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 14,754 জিএমআর। অবশ্যই এগুলো প্রত্যেকটি জিএমআর সংক্রান্ত বিষয়ে বলবো, অর্থাৎ প্রত্যেকটি আলোচনা যখন করছি এখানে জিএমআর নিয়েই আলোচনা করব, আদার কোনো কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক এখানে ইনক্লুড করা হচ্ছে না, প্রথমে এটা তোমাদের জানিয়ে রাখছি। নেক্সট এসটি ক্যাটাগরি বললাম, এবার চলে আসছি ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 1202 জিএমআর, 1202 জিএমআর। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 1305 জিএমআর। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, এটা এএনএম এর ক্ষেত্রে আলোচনা করছি, অর্থাৎ এএনএম এর কাট অফ গত বছরে। নেক্সট ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 4708 জিএমআর পর্যন্ত গিয়েছিল। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে 3003 জিএমআর। অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে জিএমআর অনেক দূর পর্যন্ত গিয়েছিল, প্রায় 59,274 জিএমআর পর্যন্ত কিন্তু লাস্ট গিয়েছিল গত বছরে এএনএম এর কাট অফ, অর্থাৎ 2023-এর কাট অফ। এবছরে আসন সংখ্যা বৃদ্ধি হবে কিনা এখনই এটা বলা মুশকিল। এএনএমে আসন সংখ্যা তোমাদের আরও একবার জানিয়ে রাখছি, এএনএমে আসন সংখ্যা সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে অল টোটাল সেখানে 850টি কিন্তু আসন সংখ্যা রয়েছে এএনএমে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এএনএম আবেদন করতে পারবে। নেক্সট চলে আসছি জিএনএম এর ক্ষেত্রে। গতবারে জিএনএম এর যে কাট অফ ছিল সেটা আলোচনা করব। গতবারে জিএনএম এর কাট অফ এবং কোথায় সেটা লাস্ট কোন এনটিএস পেয়েছিল সেটাও জানাবো। জিএনএম ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা ওআরসিআরে দেখা গিয়েছে
সেটা গতবারের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3766 জিএমআর পর্যন্ত লাস্ট গিয়েছিল। সেটা অবশ্যই দার্জিলিং এনটিএসে, অর্থাৎ দার্জিলিং এনটিএসে লাস্ট গিয়েছিল। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 4870 জিএমআর, এবং এটা বার্নপুর যে এনটিএস রয়েছে সেখানে। নেক্সট ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 3087 জিএমআর পর্যন্ত গিয়েছিল, কালিম্পংয়ে এটা সুযোগ পেয়েছিল। নেক্সট এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 6507 জিএমআর পর্যন্ত লাস্ট গিয়েছিল, এবং এটা বার্নপুরে কিন্তু সুযোগ পেয়েছিল। নেক্সট তোমাদের জানাবো এরপর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 20370 জিএমআর জলপাইগুড়িতে সুযোগ পেয়েছিল। এগুলো বিগত বছর অর্থাৎ 2023-এর কিন্তু কাট অফ। নেক্সট এসটি ক্যাটাগরির পর ইডাব্লিউএস ক্যাটাগরির জিএমআর যেটি রয়েছে, অর্থাৎ লাস্ট যে কাট অফ সেটা আলোচনা করব। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 9009 জিএমআর কালিম্পং গিয়েছিল। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে 6369 জিএমআর জলপাইগুড়ি। অরপ্যান্ট ক্যাটাগরির ক্ষেত্রে গিয়েছিল 71466 জিএমআর। সেটা অবশ্যই কিন্তু শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে কিন্তু সুযোগ পেয়েছিল। অর্থাৎ ওয়েবসাইটে তোমরা ভিজিট করে ওয়ার্ড শেয়ার চেক করলে সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। এটা জিএনএম এর ক্ষেত্রে বললাম, জিএনএম ফিমেল, অর্থাৎ জিএনএম ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এটা আলোচনা করলাম, কারণ অনেকেই জানতে চেয়েছিলে যে গতবারের কাট অফ লাস্ট কত, তাদের জন্য এটা আজকের এই সেশনটা। এবং তোমাদের কাট অফ কত হবে সেটা তোমাদের আমি এর আগেও ভিডিও করে বলেছিলাম। তোমরা এখন থেকেই কিন্তু স্টাডি একদম প্রতিদিন 5 থেকে 6 ঘন্টার উপর স্টাডি করো। তার পাশাপাশি টার্গেট প্রত্যেককে রাখতে হবে। আমি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ তোমাদের অলরেডি বলেছিলাম, কিন্তু আপাতত আজকে তোমাদের প্রত্যেককে টার্গেট এক্ষেত্রে 70 to 75-এর মধ্যে কিন্তু টার্গেট রাখতে হবে, কারণ এবছর প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই এক্সাম বসতে চলেছে। যেহেতু আপার এজ লিমিট তুলে দেওয়া হয়েছে, তাই প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই এক্সামে বসতে চলেছে। তাই প্রস্তুতি এখন থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করো। এবং আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। উচ্চ মাধ্যমিক অলরেডি রেজাল্ট এক্ষেত্রে আউট হয়ে গেছে। যারা এক্ষেত্রে প্রাইভেট নার্সিং কলেজে আমাদের অ্যাডমিশনস নিতে চাইছো, তাদের জন্য বলবো যে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট ডানকুনিতে অবস্থিত। কলেজের নিজস্ব হসপিটাল এক্ষেত্রে রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা রয়েছে, কোর্স শেষে 100% প্লেসমেন্ট এর সুবিধা রয়েছে। এএনএম, জিএনএম এবং জেনপাস র্যাঙ্ক কার্ড এক্ষেত্রে থাকতে হবে অ্যাডমিশনের জন্য। জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে এই মুহূর্তে অ্যাডমিশনস চলছে। অ্যাডমিশনের জন্য তোমরা কোথায় যোগাযোগ করবে সেটা তোমাদের পরে জানাচ্ছি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। এটি কলেজের নিজস্ব কিন্তু ল্যাবরেটরি, তোমরা দেখতে পাইছো ক্লিপসে, কলেজের নিজস্ব ল্যাবরেটরি। তার পাশাপাশি কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার সেটি তোমাদের সামনে তুলে ধরছি। কলেজের নিজস্ব এক্ষেত্রে হসপিটাল রয়েছে, এটি কলেজের হচ্ছে বিল্ডিং। তার পাশাপাশি কলেজের নিজস্ব হসপিটালের ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কোর্স কমপ্লিট হয়ে যাবার পর সেখানে কিন্তু 100% প্লেসমেন্ট পাবে। তার সাথে সাথে কলেজে 110 বেডের হসপিটাল রয়েছে এবং 28টি আইসিইউ বেডও রয়েছে। এটি দেখতে পাচ্ছ কলেজের ইনফ্রাস্ট্রাকচার, কলেজের যে বিল্ডিং, এটি ডানকুনিতে অবস্থিত, কলকাতার মধ্যেই। যারা এএনএম জিএনএম করতে চাইছো, এখানে এএনএম করানো হয় না, জিএনএম এবং বিএসসি নার্সিং যারা করতে চাইছো তাদের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড থাকলেই হবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে। কলেজের ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুম রয়েছে, যার মধ্যে এসি রয়েছে, তোমরা প্রত্যেকে ক্লিপস দেখতে পাচ্ছ। কলেজে স্টুডেন্টদের ফটো এই মুহূর্তে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। যারা অ্যাডমিশনস নেবে তারা কিভাবে যোগাযোগ করবে সেটাও তোমাদের জানাবো। যারা অ্যাডমিশনস নিতে চাইছো, মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট একটি স্বনামধন্য ইনস্টিটিউট। যারা অ্যাডমিশন নেবে তারা নিচে এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। সিট বুকিং অলরেডি শুরু হয়েছে। 7384298457 জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে
ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 7384298457 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। এবছরের 2024-25-এর কিন্তু সেশন শুরু হচ্ছে, অর্থাৎ 2024-এ অ্যাডমিশনস কিন্তু প্রক্রিয়া, সিট বুকিং প্রক্রিয়া শুরু হচ্ছে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট। যারা যোগাযোগ করবে শীঘ্রই যোগাযোগ করবে, নিচে যে মোবাইল নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এখানে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই তোমরা কিন্তু করে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি